আমাদের শহর, নারায়ণগঞ্জ শহর, ব্যস্ত শহর। এই শহরে কেউ কারো খোঁজ রাখে না। এই শহরে বসত করা একটি ছেলের কাহিনী নিয়ে আজকে আমাদের ভিডিও। আর ভিডিওটি ফুল দেখার জন্য অনুরোধ রইল। দেখে থাকুন আমাদের ভিডিও, আশা করি ভালো লাগবে। ঘরে কিন্তু কিছু নাই, আসার সময় বাজার করে নিয়ে এসো। ঘরে কিছুই নেই? না, এখন যে রান্না করবো সেটাও নেই। আচ্ছা ঠিক আছে, দেখি। তাড়াতাড়ি আবার। দুই কোনা যাবো ঘুরতেছি, কিন্তু একটা প্যাসেঞ্জার নেই। কি যে কোনো ভালো লাগতেছে না। ঘরে এক ফুটা বাজারও নেই। আমরা না খেয়ে দেখলাম, ছেলেটার কি হইব? ছেলেটাকে না খেয়ে থাকতে পারবো? বন্ধু বুঝছো, এনে বইয়ে থাকতে একটা ভালো লাগতেছে না। মিশু দিয়ে ঘুরে আই। আমারও ভালো লাগতেছে না রে। মিশু দিয়ে ঘুরবো, টাকা পাইবি কই বেটা? টাকা চিন্তা করছ কে লিগে? টাকা এটা দেখমু আমি। পরে যদি মায়ের মুড়ি খাই বেটা, যদি টাকা পয়সা যদি আমি থাকতে তোর কোনো টেনশন আছে? তুই থাকতে তো আমার টেনশন নাই। আমার ভরসাও নাই, বুঝছাস? আগের বাপ আগের বাপ। হ্যাঁ আগের বাপ। বেটা তাহলে তো বেটা যদি আর কিচ্ছু হইতো না, আমি থাকতে কোনো টেনশন নাই। ঠিক আছে যা। চলো উঠে যাম। এই যে ঘুমাই দিছি। আচ্ছা আচ্ছা, একটু দেন, আমি 12টা বেজে যাবে। ভাই এটা বুঝলেন না আপনি? বাট্টারে পাল্লা করছেন আপনি, বুঝছেন? হ্যাঁ, এই গলি দিয়ে ঢুকে পিছনে গলি দিয়ে যায়, বুঝছেন? কারেন্ট সাইকেল আপনি জানবেন। বাট্টারে পাল্লা করছেন আপনি জানবেন। আজকে কার মুখ থেকে ভাই হয়েছি পত্রিকা। সকালে 2 ঘন্টা ঘুরা যাওয়াটা যাত্রী পাইলাম, সেও আমাকে
1 ঘন্টা ঘুরে টাকা না দেখা লগা কিছু ভালো লাগতেছে না। আর কি আছে আল্লাহ জানে কপালে। যাবো মা, এই সামনে যাবো। দাঁড়াও আমাকে ব্যাগে ওই কইরে ফিরো দাঁড়ানো একটা পারতো না তোমার যাও তোমার বেশি যাবে বানা দিব যাও আসি তো আমরা বাড়ি তৈরি আমার বাড়ি তো আমার যাও ছোট রাজা এই যে সকালে গেছে এখন আমার নাম গন্ধ নেই। 3 আচ্ছা একটা ফোন দিয়ে দেই। হ্যাঁ বিজয় করতে চলেছে। হ্যালো হ্যালো হ্যাঁ কই তুমি? আইতেছি। তোমার কোন টাইম লাগতেছে কি কি হইছে তোমার? না কিছু হয়নি। কি আচ্ছা আসো। তাড়াতাড়ি পড় আর ভালো করে পড়। কি পড়ো সেটি? মাসের 500 টাকা দিয়ে গায়ে লাগে না? কি আপা এসে মজা না নাই এতক্ষণ আইছো বাজার কই? এই প্রশ্নের কোনো উত্তর নাই। কি বলবে ছেলেটা? কি বলার আছে ওর? কিছু বলার নাই। যারা এইসব রিক্সা মিশু সিএনজি অটো যারা এইসব চুরি করেন তারা একটা জিনিস মাথায় রাখবেন যে তারা যদি এইসবের জরিমানা দিতে পারতো কিংবা ভর্তুক দিতে পারতো তাহলে তারা রিক্সা চালাতো না। তাদের জিনিসটা ভাবুন, নিজেকে তাদের জায়গায় দাঁড়া করান, দেখেন কি হয়। তো আপনাদের আল্লাহ ভালো হওয়ার তৌফিক দান করুক। আর কিছু বলবো না। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর আমাদের পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আবার বলছি ধন্যবাদ।